দর্শক, এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে আছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। যোগ দিচ্ছি তার সঙ্গে। আজাদ, এই মুহূর্তে আপনার সামনে কি খবর আছে? প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি একাত্মতা ঘোষণা করেছেন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যেন জাতিসংঘের তত্ত্বাবধানে এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার হয়। আর তারই ধারাবাহিকতায় আজকে প্রায় বিকেল 5টা থেকে বলা যায় যে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে এখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং রাত যত গভীর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আশপাশের এলাকা থেকে ইনকিলাব মঞ্চের যারা কর্মী রয়েছেন, নেতা বা সদস্য রয়েছেন, তারা কিছু সময় পর পরই এখানে এসে যুক্ত হচ্ছেন। অপরদিকে ওসমান হাদি পরিবারের সদস্য এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ আরেকটি অংশ তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সেই জায়গাটিতে, সেখানে তারা এই ওসমান হাদি হত্যার বিচার ও তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবেন না, এমন আলটিমেটাম দিয়েই বলা যায় যে এখানে তারা বসে পড়েছেন। নিরাপত্তার স্বার্থে এই জায়গাটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমনি ব্যারিকেড দিয়েছেন, তেমনি আরও কয়েকটি পয়েন্টে বিশেষ করে মিন্টু রোড বা এর আশপাশের এলাকায় বলা যায় যে এক ধরনের নিরাপত্তা বলয় তৈরি করে রাখা হয়েছে, যার কারণে এখানেই বসে পড়তে হয়েছে যারা এই হাদির হত্যার বিচারের দাবিতে তাদের স্লোগান, প্রতিবাদ, দাবি দেওয়া সবকিছু এখানেই জানাচ্ছেন। আপনি জানেন যে এরই মধ্যে অর্থাৎ 18 ডিসেম্বর ওসমান হাদি সিঙ্গাপুরে যখন চিকিৎসাধীন অবস্থায় মারা যান, পরবর্তীতে প্রায় 50 দিন পার হয়ে গেছে, তারপরেও এখনো পর্যন্ত দৃশ্যমান এই ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের কোনো কিছু দেখতে পাচ্ছেন না এবং অন্তর্বর্তী সরকারকে এই জন্য ব্যর্থ অভিযোগ এনেই ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী সদস্য রয়েছেন অথবা তাদের শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা অনেকেই এই জায়গাটিতে জড়ো হয়েছেন। বলা যায় যে যতক্ষণ পর্যন্ত না তারা তার আশ্বাস পাচ্ছেন সরকারের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।